নমস্কার বন্ধুরা, আমরা শুরু করছি বৃশ্চিক লগ্নের 2025-এর সম্পূর্ণ রাশিফল। এবং এই রাশিফলে আপনারা কিন্তু প্রত্যেকটি সময় ধরে 2025-এর আলোচনাটা জানতে পারবেন এবং কোন সময় কি ঘটবে, কোন মাসে কি ঘটবে, কোন পরিস্থিতিতে আপনারা কি করবেন না করবেন, সমস্ত বিষয়টা আমি কিন্তু সময় ধরে আলোচনা করব। ইন জেনারেল এখানে কিন্তু ওভারঅল আমি বলে যাব না যে এই সময় 2025 এই হবে না হবে, প্রত্যেকটি সময় আপনাদের দর্শাবো। আর সেই সময়কাল বলার জন্যই আমি এখানে আপনাদের সামনে এই জটিল হরোস্কোপটা রিপ্রেজেন্ট করছি, যেখানে প্রত্যেকটি গ্রহের কিন্তু অবস্থান, প্রত্যেকটি গ্রহের তুঙ্গস্থ নিচস্থ অবস্থান, কখন কোন গ্রহ বক্রী হবে ইন ডিটেলে দেয়া আছে। আমি সহজভাবে প্রথমে হরোস্কোপটা একটু বুঝিয়ে দিই, তারপরে আমরা কিন্তু মূল আলোচনায় প্রবেশ করছি। প্রসঙ্গত এখানে বলে রাখি, যারা এখানে বৃশ্চিক রাশির মানুষজন এই ভিডিওটি ক্লিক করে এসেছেন তারা ওই ভিডিওটি রাশিভিত্তিক শুনতে পারেন, তবে আলোচনাটি লগ্ন রাশি উভয় ভিত্তিক হলো। যদি লগ্ন জানেন, লগ্নটাকে আপনি ফার্স্ট প্রায়োরিটি দেবেন। প্রথমে বাঁদিকের উপরের হরোস্কোপটা আসা যাক, যেটা আমি এখানে আমাদের হরোস্কোপের যে সাদা ডায়াগ্রামে হরোস্কোপটা দেখিয়েছি, সেখানে কিন্তু রাহু এবং কেতুর সারা বছরের অবস্থানটা দেখিয়েছি। যেখানে আমরা দেখতে পাচ্ছি বৃশ্চিকের সাপেক্ষে আমরা কেতুকে 18ই মে দশমভাবে অবস্থান করতে দেখব। যারা বৃশ্চিক রাশির ঘরটা জানেন না কোনটা, তাদের উদ্দেশ্যে বলি, মাঝের হরোস্কোপটা একটু দেখুন। সূর্যর যেখানে বিভিন্ন সময় বাংলা মাসের অবস্থান দেয়া আছে, সেখানে অগ্রহণ মাস যেটা লেখা আছে সেটা হচ্ছে বৃশ্চিকের ঘর। এবং এই বৃশ্চিকের সাপেক্ষে কেতু কিন্তু যদি দেখেন বাঁদিকের ওপরে হরোস্কোপে 18ই মে আপনাদের রাশি কর্মভাবে প্রবেশ করছে। এখান থেকে বৃশ্চিকের কেরিয়ার চেঞ্জ শুরু হবে, আমি সেটা আলোচনায় আসছি। এছাড়া এখানে কিন্তু রাহু আপনাদের পঞ্চম ভাব অর্থাৎ প্রেমভাব থেকে প্রবেশ করবে গৃহভাবে, এবং এই রাহু এবং কেতু সর্বদাই কিন্তু একে অপরের বিপরীত দিশায় অবস্থান করে। এবার আসা যাক তার তলার হরোস্কোপে, যেখানে বৃশ্চিকের অধিপতি মঙ্গলের অবস্থান খুব গুরুত্বপূর্ণ। বর্তমানে মঙ্গল নিচস্থ ভাব ত্যাগ করে 21শে জানুয়ারি থেকে মিথুনে প্রবেশ করেছে। পুনরায় মঙ্গল নিচস্থ হয়ে যাবে আপনাদের ভাগ্যস্থানে 23 এপ্রিল থেকে 11 জুন। এই সময়কালটাও কিন্তু এখানে দেখানো হয়েছে, এবং মঙ্গল আপনাদের রাশিতে প্রবেশ করে সক্ষেত্রী হবে। দেখতে পাচ্ছেন মঙ্গল সক্ষেত্রী। নিচের হরোস্কোপটা দেখুন বাঁদিকে 27 অক্টোবর থেকে 7 ডিসেম্বর। এবং বুধ তুঙ্গস্থ, শুক্র তুঙ্গস্থ বর্তমানে হয়ে গেছে আপনাদের রাশির পঞ্চমে, সেটা আমি ডিটেলে দেখিয়েছি। সূর্যের যে মাসের প্রত্যেক মাসে আলাদা আলাদা পরিবর্তন, সেটা খুব গুরুত্বপূর্ণ, সেটার বিষয়ে আমরা আলোচনায় পরপর রাখবো। সেটা হচ্ছে বাংলা আমাদের যে ক্যালেন্ডার, সেটা হচ্ছে আমাদের সৌর ক্যালেন্ডার এবং চন্দ্র ক্যালেন্ডার, সেই জন্য এত অ্যাস্ট্রোনমিক্যালি এবং জ্যোতিষীয়ভাবে এই ক্যালেন্ডারটা গুরুত্বপূর্ণ, অবশ্যই এখানে দেখানো হয়েছে। এবার আমাদের আসা যাক ডান দিকের ওপরে হরোস্কোপ, যেখানে কিন্তু শনি এবং বৃহস্পতির রাশি পরিবর্তন দেখানো হয়েছে। একটা বছরে এতগুলো গ্রহ পরিবর্তন খুব ইম্পর্টেন্ট, সেই জন্য এতগুলো ডায়াগ্রাম। এখানে শনি কিন্তু 29শে মার্চ আপনাদের রাশির পঞ্চমে প্রবেশ করছে। রাহু তো বললামই প্রবেশ করছে 18ই মে। 29শে মার্চ শনি পঞ্চমে প্রবেশ করছে। বৃহস্পতি আপনাদের রাশির অষ্টমে প্রবেশ করছে কবে? আগামী 14ই মে। এখানেও কিন্তু ডিটেল এখানে 14ই মে সময়টা কিন্তু দেখানো হচ্ছে। বৃহস্পতি ট্রানজিট এখানেও কিন্তু আপনারা 14ই মে সময়কালটা দেখতে পাচ্ছেন। তো এবার আমাদের আলোচনা হচ্ছে বিশেষভাবে আপনাদের কেমন যাবে 2025। প্রথমে আমি কেরিয়ার ভিত্তিক আলোচনা করব, এবং তারপরে আমাদের পড়াশোনা, প্রেম, সম্পর্ক, স্বাস্থ্য, শত্রুতা, প্রত্যেকটা বিষয়, জীবনের বাড়ি, গৃহবধূরা কি করবেন না করবেন ডিটেলে কভার করার চেষ্টা করবো। আলোচনাটা লম্বা হলে একটু মনোযোগ সহকারে শুনবেন। কেরিয়ারের মধ্যে থাকছে চাকরি, ব্যবসা, আপনাদের সেলফ প্রফেশন এবং যে কোনো আদার্স ইনকামেবল সোর্স, যেখান থেকে আপনার টাকা পয়সা আসতে পারে। প্রথম দেখুন বৃশ্চিকের অবস্থান, যেটা বর্তমান পরিস্থিতিতে চলছে এই মুহূর্তে, জানুয়ারির শেষে বা আপনারা ফেব্রুয়ারির শুরুতে যে রাশিফলটা দেখছেন, সেখানে যেটা দেখছেন যে কেরিয়ারের ক্ষেত্রে সূর্য কিন্তু বর্তমানে বাংলার মাঘ মাসে অবস্থান করছে, এবং ফাল্গুনে সে কিন্তু প্রবেশ করবে সূর্য শনি যোগের মধ্যে। কর্মক্ষেত্রে একটু কাজের দায় দায়িত্ব বৃদ্ধি, সাময়িক কিছু কাজের প্রেসার দিয়ে কিন্তু এই সময়টা শুরু হবে, এবং কাজের ক্ষেত্রে নতুন কিছু গ্রোথ বা আসার ক্ষেত্রে টার্গেট ভিত্তিক কাজ, ক্রিয়েটিভ প্রফেশনে যারা আছেন, আর্টিস্টিক কাজের সঙ্গে যারা যুক্ত আছেন, যে বিদেশে যারা কাজের জন্য প্রচেষ্টা করছেন, বিদেশে যারা যেতে চাইছেন ব্যবসার উদ্দেশ্যে, এবং যারা ইভেন্ট অর্গানাইজ করছেন, সেলফ প্রফেশনে, সোশ্যাল মিডিয়া ইত্যাদি কিছুতে কাজ করছেন, এবং সবথেকে বড় কথা ব্যবসায়ীদের ক্ষেত্রে বর্তমান সময় অত্যন্ত উপযোগী এবং স্ট্রং কাটার সম্ভাবনা হরোস্কোপে থাকছে। ইন্টারভিউ বা ইত্যাদি ফেস করার ক্ষেত্রে বর্তমান সময় খুব স্ট্রং একটু বলবো না, অবশ্যই আপনারা যদি দেখেন ইন্টারভিউ বা ইত্যাদি ফেস করার ক্ষেত্রে বর্তমানে কিন্তু আপনাদের একটু প্রিপারেশন হার্ড থাকা দরকার। যে কোনো কম্পিটিশন বা ইত্যাদি একটু বেশি থাকবে, এবং প্রিপারেশন হার্ড থাকলে তবে কিন্তু আপনি ইন্টারভিউ বা ইত্যাদিতে এগুলোতে কিন্তু আপনি সফলতা লাভের যোগ কিন্তু খুঁজে পাবেন। তবে আপনাদের ক্ষেত্রে যে কোনো ডিপার্টমেন্টাল এক্সাম, ইন্টারভিউ বা পরীক্ষার ক্ষেত্রে সব থেকে ভালো আইডিয়াল সময় হচ্ছে 11ই জুনের পর থেকে। 11ই জুনের পর থেকে আপনারা কিন্তু যে কোনো ইন্টারভিউ বলুন, কোনো পরীক্ষা বলুন, এগুলোতে কিন্তু আপনি যথেষ্ট ভালো ফল পাবেন, এবং এই বিষয়গুলোতে আপনি কিন্তু একটা রিমার্কেবল রেজাল্ট বা স্ট্রং রেজাল্ট সারা বছরের অবস্থানে আপনি কিন্তু পেতে পারেন। এবং আপনারা তার আগের সময় যদি কোনো ইন্টারভিউ বা ইত্যাদি ফেস করেন, আপনার প্রিপারেশন কিন্তু হার্ড থাকা দরকার। স্পেশালি ফেব্রুয়ারি মাসটা আমি বলবো এই বিষয়টা কিন্তু আপনার প্রিপারেশনটা দিকে খেয়াল রাখবেন। ওয়ার্ক ফ্রম হোম প্যাটার্নে যারা কাজ করছেন তাদের ক্ষেত্রে একটা বড় পরিবর্তন আসতে চলেছে আগামী মার্চ থেকে। শনি রাশি পরিবর্তন তথা মে মাসে আবার রাহু কিন্তু এখানে প্রবেশ করবে চতুর্থে। গৃহ থেকে যেসব
চাকরি এখনো মানুষ করছেন বা ওয়ার্ক ফ্রম হোম প্যাটার্নে আছেন, তাদের ক্ষেত্রে কিন্তু এই পরিবর্তনটা অবশ্যম্ভাবী। যে কোনো চাকরির ক্ষেত্রে কিন্তু বৃশ্চিক রাশিরও ক্ষেত্রে কিছুটা প্রযোজ্য। এখানে কিন্তু জব অ্যাসপেক্টটা কিন্তু চেঞ্জ হতে পারে। তবে রাহু প্রবেশের পর চতুর্থভাবে যেটা ভালো হবে সেটা হচ্ছে হোম অ্যাটমসফিয়ারে যেসব বিজনেস চলছে, যেমন ধরুন বাড়িতে কোনো কারখানা চালাচ্ছেন, বাড়ি লাগোয়া কোনো দোকান, বাড়ি থেকে কোনো অনলাইন বিজনেস পরিচালনা করছেন, বাড়ি থেকে কোনো এমন কিছু কাজ করছেন যেখানে ধরুন মানি ট্রান্সফার বা ইত্যাদি কিছু কাজ হয়, সেই ক্ষেত্রগুলোতে আপনি কিন্তু গুড রেজাল্ট পাবেন। একমাত্র যারা এই চাকরিজীবী মানুষ যারা বাড়িতে কাজ করছিলেন তাদের ক্ষেত্রে পরিবর্তন হবে ওয়ার্ক ফ্রম হোম। আদার্স যে ইনকামেবল জায়গাগুলো সেগুলোতে কিন্তু দুর্দান্ত ভালো ফল এই সময় আপনি কিন্তু পাবেন। ওভারঅল কিন্তু আমি মনে করি ওয়ার্ক ফ্রম হোম প্যাটার্নে বিজনেসগুলো কিন্তু গ্রোথ পাবে, এবং ওয়ার্ক ফ্রম হোম বলে ভুল হবে, ব্যবসার ক্ষেত্রে কুটির শিল্প আমরা যেটা বাংলায় বলি এবং গৃহ পরিবেশের সঙ্গে লাগোয়া কোনো ব্যবসা বা পরিবারে একসাথে কোনো ব্যবসা হচ্ছে, বাড়িতে একটা ধরুন আপনার কারখানা আছে, বাড়ি থেকে কিছু ব্যবসা পরিচালনা হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আপনি দুর্দান্ত ভালো ফল পাবেন। বিদেশ যাত্রার ক্ষেত্রে বর্তমান সময় খুব ভালো যাবে এবং মে মাস থেকে অবশ্যই বিদেশ যাত্রার যোগ আরও লাগু হবে। এবং যারা বিদেশে যেতে চাইছেন, ইম্পোর্ট এক্সপোর্টের কোনো ব্যবসা করতে চাইছেন, চাকরি সূত্রে বিদেশে যেতে চাইছেন, তাদের ক্ষেত্রে সময়টা কিন্তু আশানুরূপ কাটার সম্ভাবনা অতি প্রবল থেকে প্রবলতর হতে পারে। জব ট্রান্সফার একটা খুব ভাইটাল বিষয়। জব ট্রান্সফারের জন্য যারা আগ্রহী তাদের ক্ষেত্রে আমি মনে করি এই মে মাস সংলগ্ন সময়টাই আপনাদের ক্ষেত্রে ট্রান্সফারের জায়গাটা সম্ভব, এবং আপনারা যদি চান এখনও সেটা হতে পারে। এই মুহূর্তের সময়টা ভালো, কিন্তু জব ট্রান্সফারের ক্ষেত্রে মে মাস থেকে সেই সময়টা, মে মাসের শেষ থেকে বললে ভালো হবে, মে মাসের শেষ থেকে সেই সময়টা আপনাদের জন্য উপযোগী এবং প্রপার এখানে কিন্তু স্ট্রং হওয়ার একটা জোরালো ভাব দেখা যাচ্ছে। জেনারেল ব্যবসা কিন্তু বছরের বেশিরভাগ সময়টা আমি ব্যবসার ক্ষেত্রে স্ট্রং বলবো, তবে মে মাসের পর যে সিচুয়েশনটা থাকবে ব্যবসার ক্ষেত্রে একটু অন্যরকম থাকবে। কেন অন্যরকম? টানা এখানে দীর্ঘ সময় প্রায় 1 বছর যাবৎ বৃহস্পতি আপনাদের রাশির ব্যবসা স্থানে অবস্থান করছিল, এবং এই বৃহস্পতি এবার ট্রানজিট করে অষ্টমে চলে যাবে। ফলত বৃহস্পতির দ্বারা যে ব্যবসাগুলো সৃজন হচ্ছিল, যে ব্যবসাগুলো ধরুন বৃহস্পতির সাপোর্ট ছিল, সেগুলো কিন্তু বৃহস্পতির সাপোর্ট এখন আর থাকছে না। তো ফলত যেটা হচ্ছে, ব্যবসার ক্ষেত্রে মন্দা দেখা দেবে আমি বলবো না, কিন্তু ব্যবসার ক্ষেত্রে কিছু পরিবর্তন আসবে। যে ব্যবসাগুলো হয়তো যেরকম চলছিল 2023 বা 24-এর মিডল অব্দি চলবে, 25 থেকে দেখবেন ব্যবসার যে 25-এর মধ্যবর্তী সময় থেকে জুন থেকে দেখবেন ব্যবসার ক্ষেত্রটা অনেকটা চেঞ্জ হচ্ছে, অনেকটা পরিবর্তন হচ্ছে, অনেকগুলো ফ্যাক্টর কিন্তু পাল্টাচ্ছে, অদল বদল হচ্ছে। এইটা কিন্তু ফার্স্ট অফ অল আপনারা কিন্তু দেখতে পাবেন। এই পরিবর্তনটা ব্যবসার ক্ষেত্রে ভীষণভাবে অবশ্যই লক্ষণীয় হবে, এবং সেটা কিন্তু অবশ্যই প্রয়োজনে আপনারা কিন্তু অ্যাস্ট্রোলজিক্যাল কাউন্সেলিং করাবেন। কথাটা যখন উঠলো আমি বলেই দিই, আপনারা যদি আমাদের সঙ্গে যোগাযোগ করতে চান, স্ক্রিনে যে নাম্বারটি দেখছেন এই নাম্বারেই কল বা হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করবেন। বাড়িতে বসে আপনি ফোনে আমাদের সঙ্গে কনসালটেশন নিতে পারেন, যেখানে দীর্ঘ সময় সাপেক্ষ এবং গোপনীয়তা মেনটেন করে আলোচনা পাবেন, এবং অবশ্যই সেটা 100% স্যাটিসফ্যাকশনও পাবেন। এই নয় যে অনলাইনে কথা মানে অল্প কথা হবে, একদমই তা নয়। আপনারা চাইলে চেম্বারে আসতে পারেন, এই নাম্বারই কল করে নেবেন, আমাদের চেম্বারে সাক্ষাৎ আলোচনা হতে পারে এবং ডিটেল আলোচনা সেখানেও পাবেন। ভিডিওটি আপনি এখন কোথায় দেখছেন? ফেসবুকে দেখলে আমাদের পেজটি ফলো করে ফেসবুক গ্রুপটাকে যুক্ত রাখবেন, যাতে চ্যানেলটি আপনার থেকে স্ক্রল করতে করতে হারিয়ে না যায়। ইউটিউবে দেখলে প্রচুর মানুষ ইউটিউবে আছেন, আপনারা নিজেরাও অনেকে সোশ্যাল মিডিয়া আছেন, কোটি কোটি চ্যানেল, কোটি কোটি ইউজার, আমরা ক্রমাগত স্ক্রল করে যাচ্ছি। চ্যানেলটি আপনার মাথা থেকে না ভুলে যায়, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে সাবস্ক্রিপশন ফিড থেকে যে কোনো সময় আপনার মনে হলে খুঁজে পেয়ে যাবেন। আর ইনস্টাগ্রামে যারা আছেন ফলো করে দেবেন। দেখুন লগ্নের ভিডিও খুব কম আছে, আমরা দেরিতেও তাছাড়া ভিডিওটি পাবলিশ করছি। আপনারা যদি দয়া করে একটু লাইক এবং শেয়ার করে দেন, ভিডিওটি অন্যান্য মানুষদের কাছে পৌঁছে যাবে। সেলফ প্রফেশনের ক্ষেত্রে আমি এই বছরটাকে পজিটিভ বলবো এবং ভালো বলবো। দেখুন কেরিয়ারের ক্ষেত্রে প্রথমত আমি যেটা বলতে যাচ্ছিলাম, সেলফ প্রফেশনের ক্ষেত্রে আপনারা কিন্তু ওভারঅল ভালো ফল পেতে পারেন। এই যে সংলগ্নটা এখন সময় চলছে, এই সময় তো ভালো ফল পাবেনই, এবং অবশ্যই সেটা কিন্তু মার্চ থেকে আরও বাড়বে, এবং আমি মনে করি মে জুন এরকম সময় থেকে বাড়বে। দেখুন সব থেকে বড় কথা, কেতু যে কর্মভাবে প্রবেশ করবে, কেতুর প্রবেশটা কিছু রিমার্কেবল চেঞ্জ কিন্তু আনবে। প্রথমত যেটা বলছিলাম, প্রথমত এখানে আমরা যেটা ফার্স্ট বলবো, কেতুর যে প্রবেশটা ঘটছে সেটাতে কিন্তু সেলফ প্রফেশনের ক্ষেত্রে নতুন কিছু সংযোগ, নতুন কিছু যোগাযোগ তৈরি হবে, এবং একাদশ ঘরে যে কেতু অবস্থান করছিল, একাদশ ঘর থেকে কিছু সরে যাচ্ছে, ফলে আপনার সোশ্যাল নেটওয়ার্ক, সোশ্যাল সার্কেলের ক্ষেত্রে একটা বিস্তর যোগাযোগ বাড়বে। সেলফ প্রফেশন বেশিরভাগ সময় আপনারা জানেন যে ক্লায়েন্ট বেস কাজ কারবার হয়, তো ক্লায়েন্ট বেস কাজ কারবারের ক্ষেত্রে এখানে কিন্তু নতুন করে কিছু যোগাযোগ, নতুন করে কিছু ভালো সংযোগ এগুলো কিন্তু তৈরি হবে। বর্তমান সময় যে খারাপ একদমই তা নয়, বর্তমান সময় ভালো, কিন্তু কেতু সরে যাওয়ার পর নতুন করে কিছু আপনার ক্লায়েন্ট বেস কাজ কারবারগুলোর ক্ষেত্রে যোগ আসবে। এবার কেতু যে কর্মভাবে প্রবেশ করবে দশম ঘরে, এটা কি হতে পারে? এখানেই কিন্তু দশমভাবে কর্মভাবে কেতু প্রবেশ করার সঙ্গে সঙ্গে বেশ কিছু টুইস্ট আপনার জন্য অপেক্ষা করবে। প্রথমত হচ্ছে কেতু কর্মভাবে প্রবেশ করার জন্য স্থায়ী চাকরির কিন্তু যোগাযোগ আসতে পারে। যারা দীর্ঘকালীন কোনো ইন্টারভিউ দিয়ে বসে আছেন, অপেক্ষা করছেন, তাদের ক্ষেত্রে নতুন চাকরির সংযোগগুলো তৈরি হতে পারে। সরকারি চাকরি পাওয়ার ক্ষেত্রে বা স্থায়ী প্রাইভেট চাকরি পাওয়ার ক্ষেত্রে সময়টা অত্যন্ত পজিটিভ থাকতে পারে, এবং কেতু অবশ্যই কিন্তু এখানে
প্রথমেই সূর্যের নক্ষত্রে প্রবেশ করবে, তারপরে কেতু শুক্র, তারপরে কেতু স্বনক্ষত্রে যাবে। তো সূর্যের নক্ষত্রে কেতু এখানে কিন্তু সরকারি চাকরি প্রাপ্তি, মেডিকেল রিলেটেড কোনো চাকরি প্রাপ্তি, যে কোনো বিষয় যারা গোয়েন্দা, পুলিশ, অ্যাডমিনিস্ট্রেটিভ চাকরিতে যেতে চাইছেন সেই ধরনের চাকরি প্রাপ্তির ক্ষেত্রে আপনারা কিন্তু মেয়ের শেষ সংলগ্ন সময় থেকে ভালো ফল পাবেন। কিন্তু কেতু যে সমস্যাটা তৈরি করে, কেতু ওই সবাই মিলে যখন কাজ করতে হয়, যেমন ধরুন গ্রুপ ওয়ার্ক করছেন, অফিসে আপনার কলিগদের সঙ্গে কাজ করতে হচ্ছে, এইখানে একটু বনিবনার অভাব দেয়। এটা কিন্তু আপনার শুরু হয়ে যাবে মে মাসের শেষ থেকেই। এবং যারা কর্মক্ষেত্রে আপনার সিচুয়েশন একটু ব্যাড ফেস করবেন, মানে কাজের পরিবেশ নিয়ে আপনার অভিযোগ আছে, সবার সঙ্গে বনিবনা হচ্ছে না, উন্নতি হচ্ছে, মাইনে পাচ্ছেন, টাকা পয়সা বাড়ছে, সবই ঠিক আছে, কিন্তু কাজের পরিবেশ নিয়ে আপনার অভিযোগ আছে, তাদের ক্ষেত্রে কিন্তু প্রতিকার এবং প্রতিবিধান এবং অবশ্যই জন্মছকে দশান্তদশা কাউন্সিলিং এর প্রয়োজনীয়তা আছে। এটা কিন্তু আপনাদের মেনে নিতে হবে। তো এই জায়গাটায় আপনাদের যাদের কেতু দুর্বল আছে জন্মছকে, তাদের ক্ষেত্রে কি হতে পারে, কাজ করছেন সবই ঠিক আছে, কেতু প্রবেশের সঙ্গে সঙ্গে কাজে অনীহা, একটা ভালো লাগছে না, ধুর একঘেয়ে লাগছে, এই একঘেয়ে ডিউটি আর ভালো লাগছে না, কাজের ক্ষেত্রে আপনার পারফরমেন্স ড্রপ করছে। এটা সাময়িক হতে পারে, এই মে জুন জুলাই। কাদের বেশি হতে পারে, যাদের কেতু জন্মছকে দুর্বল আছে বা জন্মকালীন ধরুন এই সিংহের ঘরেতেই কেতু আছে, সিংহ রাশির ঘরটা আপনাদের কর্মভাব, তো সেই ক্ষেত্রে আপনাকে অ্যাস্ট্রোলজিক্যাল পরামর্শ নিতে হবে। এই দুটো পয়েন্ট কিন্তু মাথায় গেঁথে নিন। এই মে মাস যখন আসবে ভুলে গেলে চলবে না, ভিডিওটা তাহলে সেভ করে রেখে দিন। এই বিষয়ে কিন্তু বিষয়গুলো আপনার ক্ষেত্রে তখন লাগু হতে পারে, এটা মাথায় রাখা খুব জরুরি। এই হচ্ছে আমাদের কেরিয়ারের প্যাটার্ন। জেনারেল ব্যবসার ক্ষেত্রে আমি এবছরটায় অন্যরকম বলবো, কিন্তু বর্তমান সময় যেটা চলছে ব্যবসার ক্ষেত্রে দুর্দান্ত। এবং সরস্বতী পুজো যেটা আসছে, এই সরস্বতী পুজোর পর থেকে ব্যবসার ক্ষেত্রে গ্রোথ আরো বাড়বে, বৃহস্পতি বক্রতা কাটার পর, এবং আর্থিক সমৃদ্ধি যোগাযোগটা আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো যাবে। সোশ্যাল মিডিয়া যারা ইনভলভ হতে চাইছেন, এই বছরটা কিন্তু খুবই ভালো বছর। এবং বর্তমান সময় থেকে যেহেতু শুক্র উচ্চস্থ আছে, এই জানুয়ারির শেষ থেকেই কিন্তু সময়টা খুব ভালো, টানা এটা কন্টিনিউ করছে মে অবধি। আপনারা কিন্তু এই বিষয়ে আগ্রহী যারা এগোতে পারেন, কোনো প্রবলেম থাকছে না। এবার হচ্ছে আমাদের পড়াশোনা। এডুকেশনের ক্ষেত্রে প্রথমেই আমি বলতে হবে যে শনি রাহু যোগ যেটা তৈরি হচ্ছে, এটা কিন্তু পড়াশোনার অমনোযোগকে কিছুটা ইন্ডিকেট করছে মার্চ সংলগ্ন সময় থেকে। বর্তমানে শুক্র রাহু যোগ চলছে, যেটা এই কম্পিউটার গেম, মোবাইল গেম, কোনো ধরনের ব্যক্তিগত বিষয় যেটা আপনার বেশি মনোগ্রাহী, সেই বিষয়গুলো আকর্ষিত হবে। এবং পড়াশোনার ক্ষেত্রে আপনি যদি খুব স্টুডিয়াস না হন, তাহলে কিন্তু এই সময় পড়াশোনা গ্যাপ হয়ে যাওয়া, অন্য মনস্কতা, অমনোযোগ, আজ ভালো লাগছে না কাল করবো, এই ধরনের টেন্ডেন্সিগুলো বর্তমানে থাকবে। কিন্তু এই যে রেগুলার পড়াশোনা অমনোযোগ দিলেও শুক্র রাহু যোগ টেকনিক্যাল এডুকেশন, কিছু জানা শেখা, কোনো মডার্ন কিছু কোর্স, মডেলিং শেখা, যে কোনো বিষয় যারা সিনেমা মিডিয়ার সঙ্গে, সোশ্যাল মিডিয়ার সঙ্গে যুক্ত আছে, লাইট ক্যামেরা স্টুডিও বা প্র্যাকটিক্যাল কিছু কোর্স শেখা, মেকআপ, কোনো ধরনের সাজসজ্জার কোর্স শেখা, এই জাতীয় কোর্সগুলোর ক্ষেত্রে, বা কোনো ধরনের ইলেকট্রনিক্স, সফটওয়্যার, কোনো স্পেস ইঞ্জিনিয়ারিং রিলেটেড কোনো কাজ শিখছেন, এই জাতীয় ক্ষেত্রগুলোতে দুর্দান্ত ভালো ফল শুক্র রাহু যোগটা প্রদান করবে। কিন্তু এই রেগুলার যদি পড়তে বসা বাচ্চাদের রুটিন মাফিক একটু পড়া বা মোবাইলটা দূরে সরিয়ে রেখে পড়া, এগুলোতে আপনি কিন্তু ততটা খাপ খুলতে পারবেন না। এই জায়গাটা সমস্যা ক্রিয়েট করবে কেতু, মাফ করবেন, রাহু এবং শুক্র যোগ। এটা আপনাকে কিন্তু একটা বদ্ধতা, বা গার্জেনদের এটা নিয়ে একটা চিন্তা হচ্ছে সন্তানদের প্রতি, এই জায়গাটা কিন্তু বেশিরভাগ প্রবলেম ক্রিয়েট করতে পারে। এবং আমি এটা বলতে পারি, যেহেতু এখানে রাহু এবং শুক্রের যে যোগটা চলছে, এটা কিন্তু আপনার ব্যক্তিগত জন্মছকে কতটা আছে তার উপর ডিপেন্ড করছে, আপনার মনোযোগ বা অমনোযোগ কতটা থাকবে সেটার উপর কিন্তু অনেকটা কার্যকর। তবে একটা কথা আমি বলে রাখি, বিদেশে যারা পড়াশোনা করতে আগ্রহী তাদের ক্ষেত্রে অবশ্যই মে মাস অবধি সময়টা খুব পাওয়ারফুল। আপনারা বিদেশে বা দেশের মধ্যে অন্য রাজ্যে, অন্য জেলায় কোনো পড়াশোনা বা ভালো ইনস্টিটিউটে অ্যাডমিশন নেবেন, খুব পাওয়ারফুল সময় থাকবে। তাছাড়া যারা অবশ্যই কিন্তু এখানে ম্যানেজমেন্ট রিলেটেড কোর্স করতে চাইছেন, হায়ার কমার্স, ট্যাক্স, অ্যাকাউন্টস, ইকোনমিক্সের উপর কিছু কাজ শিখতে চাইছেন, তাদের ক্ষেত্রে সময়টা দুর্দান্ত ভালো ফল পড়াশোনার ক্ষেত্রে প্রদান করতে পারে। রাহু চতুর্থে প্রবেশ করবে কবে, 18ই মে থেকে চতুর্থে রাহু প্রবেশ করার জন্য স্পেশালি আমি মনে করি যে রাহু এখানে ভালো ফল দেয় কুম্ভ রাশির ঘরে। টেকনিক্যাল এডুকেশন, জানা শেখার ক্ষেত্রে একাধিক জায়গায় রাহু এডুকেশনে ভালো ফল দেবে। কিন্তু যে জায়গাটা খারাপ ফল দেবে সেটা হচ্ছে যাদের রাহু খারাপ বা জন্মছকে রাহু দশান্তর্দশা চলছে, তাদের ক্ষেত্রে স্কুলের পড়াশোনা কিন্তু অমনোযোগ দেবে। এই জায়গাটা অবশ্যই খেয়াল রাখতে হবে। অনেক ক্ষেত্রে অনেক অ্যাস্ট্রোলজারকে আমরা দেখেছি বলতে, এবং বাস্তবেও সেটা অনেক সময় মিলিয়ে দেখা গেছে কি, রাহু যখন চতুর্থ এবং পঞ্চমের উপর দিয়ে পাস করে, কোনো না কোনো ভাবে ইয়ার লস দেয়। আপনার যে কোনো ক্ষেত্রে ইয়ার লস হতে পারে, যদি কারো ইয়ার লস হয় জানাবেন, এটা এক্সপেরিমেন্ট বা এটা রিসার্চের জন্য ভালো একটা বিষয়। কিন্তু রাহু চতুর্থের উপর পঞ্চমের উপর দিয়ে পাস করলে অনেক সময় ইয়ার লস দেয়। এই নয় যে আপনি সবই নেগেটিভ হয়ে গেছে আপনার, তা নয়, কিন্তু কোনো না কোনো কারণে ইয়ার লসটা একটা হওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু পড়াশোনার ক্ষেত্রে আমি যে বিষয়গুলো বললাম সেগুলো প্রযোজ্য। বৃহস্পতি অষ্টমে যাওয়ার জন্য কবে থেকে যাবে, বৃহস্পতি 14ই মে থেকে। কি বিষয়ে ভালো ফল পাবেন,
প্রথমত গুপ্তবিদ্যা চর্চা, গবেষণা, সাধনা, অ্যাস্ট্রোলজি, অকাল সায়েন্স নিয়ে পড়াশোনা এবং যে কোনো বিষয় কিন্তু আপার নলেজ, যেটা হয়তো সকলের জন্য প্রযোজ্য হয় না, সকলে সে সুযোগ পান না, সেই ধরনের অবশ্যই কিন্তু একটা জায়গায় অত্যন্ত ভালো থাকবে। এটা হচ্ছে সায়েন্সেও আপনি গবেষণা রিসার্চে ভালো পাবেন, আর একদিকে আধ্যাত্মবাদের পথেও আপনি কিন্তু এখানে ভালো ফল অবশ্যই পেতে পারেন। এই হচ্ছে পড়াশোনার প্যাটার্ন। এবার হচ্ছে প্রেম প্রীতি সম্পর্ক। তো এখন অবধি যদি আলোচনাটা ভালো লাগে অবশ্যই আমাদের নাম্বারটি সেভ করে রাখবেন এবং ভিডিওটি যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন এবং অবশ্যই ভিডিওটি লাইক করে দেবেন। প্রেম প্রীতি সম্পর্ক, ধরুন রিলেশনশিপের ক্ষেত্রে আমি বৃশ্চিকের যেটা বলবো, একটা বড় চেঞ্জ আসতে চলেছে, একদমই পুরো ওলটপালট হতে চলেছে বৃশ্চিকে 2025-এর। কখন? এই হচ্ছে মাস ভিত্তিক আলোচনা, সময় ভিত্তিক আলোচনা। কখনটা জানা দরকার? 2025-এর মে মাসের শেষ থেকে প্রেমের ক্ষেত্রে অদল বদল হতে চলেছে এবং তার পূর্বাভাস কখন পাবেন? দেখুন, যে কোনো ঘটনা যখন ঘটে তার একটা পূর্বাভাস থাকে, আগে থেকে বুঝার একটা বিষয় থাকে। তো এই পূর্বাভাসটা আপনারা মোটামুটি মার্চ থেকে শুরু করবেন, মার্চের শেষ থেকে, এবং সেটা কিন্তু মেতে গিয়ে অবশ্যই কিন্তু প্রেমের ক্ষেত্রে পরিবর্তনের একটা বার্তা তৈরি হতে পারে। কি পরিবর্তন হবে? দেখুন, রাহু প্রেমের ঘরে অবস্থান করছিল। রাহু হচ্ছে ধোঁয়াশার কারক গ্রহ, ইলিউশন। রাহু আপনাকে সেভাবেই ভাবতে শেখাবে যেটা রাহু মানে আপনাকে ভাবাতে চাইছে। মানে আপনি একটা প্রেম করছেন, প্রেমিক প্রেমিকা, এবং আপনার মধ্যে যে রিলেশনশিপ সেটা রাহুর দ্বারা পরিচালিত হচ্ছিল এবং রাহু সেটাকে সেই অনুযায়ী ম্যানুপুলেট করছে, আপনি সেই অনুযায়ী রাহুর দ্বারা আকৃষ্ট হচ্ছে। রাহু হচ্ছে আমাদের মায়ার কারক গ্রহ এবং রাহু এখান থেকে যখন সরার সময়টা শুরু হবে সেটা কখন? যখন শনি প্রবেশ করবে। শনি হচ্ছে আমাদের প্র্যাকটিক্যালিটির কারক গ্রহ, রিয়ালিটির কারক গ্রহ। তখন কি হবে? ওই প্রেমের ক্ষেত্রে একে অপরের যে দোষগুণগুলো এতদিন ধামাচাপা দিয়ে এসেছিলেন, একে অপরের যে ভুলগুলো এতদিন ইগনোর করে এসেছিলেন, একে অপরের যে নেগেটিভ বিষয়গুলো সেগুলো আপনি ভুলে থাকতে চাইছিলেন, সেগুলো যেন সামনে বেরিয়ে আসতে শুরু করবে। কখন? মার্চের শেষ থেকে। এবং এই সময়ের দামামাটা আরো জোরালো ভাবে বেড়ে যাবে, স্পেশালি যখন বৃহস্পতি ট্রানজিটটা অষ্টমে হবে 14ই মে থেকে, এবং শনিও কিন্তু, রাহুও কিন্তু এখান থেকে সরে যাবে। রাহু সরে যাওয়ার পর কি হবে? এই যে ইলিউশন, যে ধোঁয়াশাটা, যে বাস্তবিকতাটা প্রেমের, সেটা কিন্তু সামনে চলে আসবে। অর্থাৎ আমি কাদের উদ্দেশ্যে কথাটা বলছি? সকলের উদ্দেশ্য বলছি না কথাটা, একদমই প্রত্যেকটা প্রেমিক প্রেমিকা সমস্যায় পড়বেন না। তারা সমস্যায় পড়বেন যারা একটা ইনফ্যাচুয়েশনের মধ্যে আছেন, যারা প্রেমিক প্রেমিকার যে ভুল ত্রুটিগুলোকে এতদিন সেটা নিয়ে আলোচনা করেননি, সোজাসাপটা ইগনোর করে এসছেন, তারা সমস্যায় পড়বেন। যাদের ক্ষেত্রে প্রেম ছাড়াছাড়ির যোগ আছে তারা সমস্যায় পড়বেন। যাদের বিগত 18 মাসের মধ্যে হঠাৎ করে কোনো নতুন প্রেম এসছে এবং যে প্রেমগুলো কোনো অবৈধ রিলেশন বা ইল্লিগাল অ্যাক্টিভিটিসের মধ্যে আছে, যে প্রেমগুলো অসম ভিন ধর্মের মধ্যে আছে, ভিন কাস্টের মধ্যে আছে, যে প্রেমগুলো একটা মেনে নেওয়ার মতো জায়গায় নয়, মানে চট করে আপনি বলতে পারবেন আপনি কার সাথে প্রেম করছেন, এই জাতীয় বিষয়ের মধ্যে যারা আছেন তারা কিন্তু সমস্যায় পড়বেন। এই ক্ষেত্রে আপনাকে আমি বলবো, মার্চের যে সংলগ্ন সময় থেকে আপনি যদি প্রবলেম ফেস করেন, আমাদের কাজ হচ্ছে সমস্যা থেকে বের করা। তো আমি আপনাদেরকে অবশ্যই বলবো, আপনারা কিন্তু যদি সমস্যা এখন থেকে ফিল করেন বা মার্চ থেকে ফিল করেন, অ্যাস্ট্রোলজিক্যাল কাউন্সেলিং করিয়ে নেবেন। মানে অবশ্যই নেবেন। সেক্ষেত্রে আপনি কিন্তু সেই সময় আসার ক্ষেত্রে আপনি কিন্তু তখন আর মানে খেই হারিয়ে ফেলবেন ব্যাপারটায়। তো এই জায়গাটা অবশ্যই কিন্তু হওয়ার সম্ভাবনা আছে। অবশ্যই যা ঘটার তা ঘটবে, কিন্তু যেটা আমরা করতে পারি সেটা হচ্ছে আপনার যে দশান্তর্দশা কখন কি ঘটবে বা কি হতে পারে বা রেমেডি দিয়ে যেটা স্টেবল করা যায় সেগুলো কিন্তু অ্যাস্ট্রোলজার করতে পারেন। তো সেই বিষয়গুলো অবশ্যই কিন্তু থাকবে। কিন্তু আমি একটা কথা বলছি যে রাহু সরে যাওয়ার পর ম্যাক্সিমাম মানুষের ক্ষেত্রে এই রিয়েলিস্টিক বিষয়গুলো আসবে এবং সেটা অনেক ক্ষেত্রেই প্রেমের ক্ষেত্রে ছাড়াছাড়িকে ইন্ডিকেট করবে। এবার আসা যাক কিছু ভালো কথা। এতক্ষণ তো নেগেটিভে কিছু বললাম, আপনাদের অনেকে চিন্তাগ্রস্ত হয়ে পড়লেন, কিন্তু যাদের ক্ষেত্রে প্রেমের শুভ কানেকশন আছে, যাদের জন্মছকে পঞ্চম ঘর ভালো, তাদের ক্ষেত্রে আমি মনে করি উল্টে প্রেমের ক্ষেত্রে ঝঞ্ঝট মুক্ত হবেন। যারা প্রবলেমের মধ্যে ছিলেন, ধরুন রাহু প্রবেশ করেছে এখানে দীর্ঘ 18 মাস, 18 মাসের মধ্যে ধরুন 18 মাসটা আপনার ভালো কাটেনি, প্রেমের ক্ষেত্রে নানা রকম সন্দেহবাতিক বিষয় এসছে, ঝগড়াঝাটি এসছে, সেগুলো অনেকের ক্ষেত্রে মিটে যেতে পারে। এবং যাদের সত্যি ভালো প্রেমের যোগ আছে এবং দীর্ঘকালীন প্রেম যাদের চলছে, এই সময়টা শনি প্রবেশের পর আপনি কিন্তু শনি দ্বারা প্রেমের ক্ষেত্রে কিন্তু পূর্ণতা পাবেন। পুরনো প্রেমিক প্রেমিকার কামব্যাক করার সম্ভাবনা জোরালোভাবে বাড়বে আগামী মার্চের শেষ থেকে। এবং যাদের এক্স হাজব্যান্ড ওয়াইফ মানে এক্স লাভার্স, এরা কিন্তু রিটার্ন করতে পারে, এরা কিন্তু কামব্যাক করতে পারে অবশ্যই কিন্তু এই সময় থেকে, মার্চের সময় থেকে। চলতি প্রেমের মধ্যে ভালো ফল যদি বলেন, একটা সুষ্ঠু বা স্বাভাবিক যেটা দায়িত্বশীল জীবন, সেটা কিন্তু শনি আপনাকে শেখাবে। এবং এই শনি প্রবেশটা প্রেমের ক্ষেত্রে কিছু নতুন ভাবে আপনাকে ভাবতে শেখাবে সম্পর্কের অন্য মাত্রাকে। এটা ম্যাক্সিমাম ভালো যাদের জন্মছকে পঞ্চম ঘর আছে তারা কিন্তু ভালো দিকটা অবশ্যই ফেস করবেন। তবুও আমার এটা মত, প্রেমের ক্ষেত্রে যাদের বিচ্ছেদের যোগ আছে তারা কিন্তু এই মার্চের
সময় থেকে মেষ সংলগ্ন সময়ের মধ্যে এই বিচ্ছেদের বিষয়টা ফিল করবেন, এবং এক্ষেত্রে অ্যাস্ট্রোলজিক্যাল পরামর্শ আবশ্যক। আমাদের নাম্বার দেওয়া আছে, প্রয়োজনে যোগাযোগ করতে পারেন। আপনার দৈনিক রাশিফল দেখুন, সে বিষয়ে আরো ডিটেলে জানাবো, আরো বিষয়ে আলোচনা আপনাদের চলতে থাকবে। এবার আলোচনা অবশ্যই কিন্তু সেটা হচ্ছে বিবাহযোগ। দেখুন, বিবাহযোগের ক্ষেত্রে 2024 সালটা খুব ভালো সময় ছিল। 2025 সালের মে অবধি সময়টা খুব ভালো। এর মধ্যে বিবাহযোগ যদি আপনার না হয়ে থাকে বা বিবাহ সংযোগের কোনো কিছুই এগিয়ে না থাকে, একাধিক সম্বন্ধ আপনার কেটে গেছে, কোনো উপায় নেই, তাহলে এই সরস্বতী পুজো থেকে আরম্ভ করে মে মাসের মধ্যবর্তী সময় অবধি একবার চেষ্টা করুন। তাতেও যদি আপনার ভাগ্যে কোনো চাকাই না ঘোরে, আপনাকে জন্মছক কাউন্সিলিং করাতেই হবে। কারণ বৃহস্পতি সপ্তমভাবে অবস্থান করে বিবাহযোগ অনেকটা স্ট্রং করেছিল। তা সত্ত্বেও যদি আপনার বিবাহযোগ না হয়ে থাকে, হয় আপনার বিবাহের দশান্তর দশা চলছে না, নয় জন্মছকে বিবাহের জায়গায় বিরাট কোনো ব্লকেজ আছে, 3 হচ্ছে আপনার মানসিকতা বিবাহের জন্য প্রিপেয়ার নয়। আপনি যেরকম ভাবে ভাবছেন যে বিবাহ পরবর্তী জীবনটা এরকম হবে, সেই ভাবনায় ভুল আছে। এই মানসিক কাউন্সিলিংও করা দরকার, অ্যাস্ট্রোলজাররা যেটা করেন। তো এই বিষয়গুলোকে আপনাকে মাথায় রাখতে হবে। বর্তমানে বিবাহযোগ চলছে এবং চলবে। আগামী সরস্বতী পুজো থেকে আরম্ভ করে মে মাস অব্দি খুব জোরালো থাকবে। আপনারা যারা বিয়ের জন্য প্রস্তুত এগোতে চাইছেন, এগোন। সমস্যা থাকলে তার সমাধানের রাস্তাও আছে কিছুটা, তো অবশ্যই সেক্ষেত্রে জ্যোতিষীয় পরামর্শ নেবেন। বিবাহযোগ বর্তমানে মে মাস অব্দি খুব স্ট্রং। তারপরে বিবাহযোগ কি নেই? নিশ্চয়ই আছে। তারপরে বিবাহযোগও আছে, বিবাহযোগ চলবে। এবং এই যে গাঢ় বিবাহযোগটার কথা বলছিলাম, সেই গাঢ় বিবাহযোগটা মে থেকে কিছুটা ক্ষীণ হয়ে যাবে বৃহস্পতি সরে যাওয়ার পর। কিন্তু সেকেন্ড ম্যারেজের কানেকশন লাগু থাকবে, সে বিষয়ে আপনি ভালো ফল পাবেন। সেকেন্ড ম্যারেজের বিষয় আপনি কিন্তু গুড রেজাল্ট এখানে কিন্তু পেতে পারেন। এবার আলোচনা হচ্ছে আমাদের দৈনিক রাশিফলে, যেটা আপনি জানতে পারবেন। বর্তমানে বিবাহযোগের ক্ষেত্রে বিদেশে সম্বন্ধগুলো কার্যকর হতে পারে এবং বাড়ির কাছাকাছি জায়গা থেকে সম্বন্ধ আসার যোগ আছে। প্রেমজ বিবাহের ক্ষেত্রে একটা জোরালো কানেকশন আপনি কিন্তু মার্চ মাস থেকে পাবেন। এই বিষয়গুলো এইরকম ভাবেই চলতে থাকবে। এবার হচ্ছে আমাদের দাম্পত্য জীবন। দেখুন, দাম্পত্য জীবনের ক্ষেত্রে বর্তমান সময়, একদম এখন থেকে আলোচনা করছি, জানুয়ারির যে সময়টা চলছে, এই সময় থেকে শুক্র উচ্চস্থ হচ্ছে। দাম্পত্য ক্ষেত্রে কিছু বিষয় আপনার চাওয়া পাওয়া পূর্ণ হবে এবং দাম্পত্য সুখ বলতে যা বুঝি সেগুলো কিন্তু অবশ্যই আপনার জীবনে ফিরবে। শুক্র রাহু যোগ থাকলে আপনার কিছু বিষয় এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারের টেন্ডেন্সি জন্মছকে থাকতে পারে। আদারওয়াইজ দাম্পত্য সুখের জায়গাটা অন্যান্য ক্ষেত্রে ভালো ফল পাবেন। শুধু তাই না, আপনার স্বামী স্ত্রীর জীবনে কিছু উন্নতি, তার জীবনে কিছু ভালো ঘটনা ঘটা, তার জীবনে কিছু প্রগতি হওয়া, এগুলোর সম্ভাবনা এই সময় কিন্তু বিরাটভাবেই বাড়ছে। এবং এই বিষয়টা আপনি কিন্তু গুড রেজাল্ট বর্তমানে অবশ্যই পেতে পারেন। এই বিষয়ে আপনারা যারা দাম্পত্য ক্ষেত্রে আছেন, তারা কিন্তু অবশ্যই ভালো ফল পাবেন দাম্পত্য ক্ষেত্রে। তবে কিছু একটা পরিবর্তন হলো, কিছু জায়গায় কিছু চেঞ্জ হলো, এই বিষয়টা কখন মনে হবে? আগামী মে মাসের 14 তারিখের পর থেকে। কেন, বৃহস্পতি যখন সরে যাবে দাম্পত্য ঘর থেকে। এই নয় যে বৃহস্পতি সরে গেলে সব খারাপ হবে, একদমই তা নয়। বৃহস্পতি তো আপনার দাম্পত্য অধিপতি নয়, দাম্পত্য অধিপতি শুক্র। শুক্রের শুভ অবস্থান থাকবে, শুক্র এখানে ভালো ফল দেবে, সবই ঠিক আছে। কিন্তু বৃহস্পতির যে বিষয়টা, সেটা কিন্তু সরে যাওয়ার জন্য দাম্পত্য ক্ষেত্রে বেশ কিছু চেঞ্জ আপনারা ফিল করবেন। প্রথম যে চেঞ্জগুলো থাকবে, দেখুন, দাম্পত্য মামলা যাদের চলছে, সেই মামলার দীর্ঘমেয়াদী একটা নিষ্পত্তি এই সময় হয়ে যেতে পারে। দাম্পত্য ক্ষেত্রে যদি কোনো আপনার মিউচুয়াল হওয়ার থাকে, বৃহস্পতি সরে যাওয়ার আগে এই মিউচুয়ালগুলো এই সময় করে নেওয়া ভালো, সেটা হয়ে যেতে পারে। দাম্পত্য ক্ষেত্রে সত্যি আপনার যদি বর্তমান সময়ে এরকমটা হয়ে থাকে যে বৃহস্পতি কি করে, ছোটখাটো বিষয় থেকে ঝগড়া লাগায়, একদম সামান্য বিষয় তিল থেকে তাল হচ্ছে, ছোটখাটো বিষয় থেকে একটা সমস্যা তৈরি হচ্ছে, এই বিষয়গুলো অনেকটা কমে যাবে বৃহস্পতি সরে যাওয়ার পর। এগুলো কিন্তু আপনারা ফিল করবেন। তবে দাম্পত্য সুখের ক্ষেত্রে 2025 সাল ম্যাক্সিমামটাই ভালো বলে আমার মনে হয়েছে, এবং দাম্পত্য সুখ শান্তি এগুলো কিন্তু থাকবে। সমস্যার জায়গা যেটা থাকবে সেটা হচ্ছে গৃহ সদস্যদের সঙ্গে মিটমাট, এই জায়গাটা দুর্বল থাকবে। দেখুন, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে সবই ঠিক থাকলেও কিন্তু এই যে ধরুন 5 জনের বাড়িতে একসাথে থাকেন, তারপরে ধরুন জয়েন্ট ফ্যামিলির মধ্যে আছেন, তারপরে ধরুন কোনো বিষয়ে বাড়িওয়ালা ভাড়াটে অশান্তি আছে, শ্বশুর শাশুড়ি সঙ্গে ছেলে বউয়ের কোনো বিষয় পটে না, এই যে বিষয়গুলো থাকছে, এইগুলো কিন্তু কিছুটা সমস্যা ক্রিয়েট করবে। এটা কবে থেকে করবে? মার্চ থেকে করবে। মার্চ থেকে এটা কিন্তু টানা কন্টিনিউ কিছুটা মে অবধি সমস্যাটা ক্রিয়েট করবে, এবং এটা টু বি কন্টিনিউ, এটা থাকতে পারে বেশিক্ষণ বা 2025 বাকি সংলগ্ন সময়টাই। এই জায়গাটা কিন্তু প্রবলেমের কারণ। এই ধরনের সমস্যা যারা ফেস করছেন, তাদের ক্ষেত্রে জ্যোতিষীয় পরামর্শ নেওয়া ছাড়া দ্বিতীয় উপায় নেই, নয়তো ঝগড়াঝাটি, নয় দ্বিতীয় জ্যোতিষীয় পরামর্শ। এবার এটা অবশ্যই আপনার হাতে, কিন্তু এই বিষয়টা অবশ্যই আমি মনে করি যে অ্যাস্ট্রোলজিক্যাল গাইডেন্স এটা ঠিক করা যেতে পারে। এটা কিন্তু আপনি প্রচেষ্টা করুন। কিন্তু জেনারেলি এছাড়া কিন্তু দাম্পত্য সুখ ভালো থাকছে, হাজব্যান্ড ওয়াইফের মিলমিশ ওভারঅল বিষয় ভালো থাকছে। এই হচ্ছে দাম্পত্য দিক। এবার আমাদের আলোচনা হচ্ছে আরো আদার্স বিষয়গুলো, যেটা আমরা বিবিধ বিষয় রাখছি, স্বাস্থ্য, শরীর স্বাস্থ্য, সম্পদ, অর্থ, শত্রুতা, সব আলোচনা করব। তার আগে আরো একবার বলে দিই, স্ক্রিনে থাকা নাম্বারটি আমাদের যোগাযোগের নাম্বার। যে কোনো প্রয়োজন বা সমস্যা এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে বুকিং করে বাড়িতে বসেই আলোচনা চালিয়ে নেবেন। দীর্ঘ আলোচনা, বিস্তারিত আলোচনা পাবেন, চাইলে চেম্বারে এসে সাক্ষাতে দীর্ঘ আলোচনা করতে পারেন। সব ক্ষেত্রে আলোচনা একই রকমই হবে। আপনি যদি ইউটিউবে দেখেন, কোটি কোটি ইউজারের মধ্যেই আপনি আর আমি হারিয়ে না যাই। দয়া করে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখুন, যাতে পরবর্তী অনুষ্ঠানে আপনি আমি একে অপরকে খুঁজে পাই। আর অবশ্যই ফেসবুকে দেখলে পেজটি ফলো করে লাইক করবেন, ফেসবুক গ্রুপকে যুক্ত রাখবেন। আলোচনা এবার অবশ্যই স্বাস্থ্য।
দেখুন বর্তমান যে সময় আপনারা যখন ভিডিওটি দেখছেন মঙ্গল অষ্টমে গোচর করছে এবং মঙ্গল বকরি, ফেব্রুয়ারি শেষ থেকে বকরি কাটবে, তারপরে আবার মঙ্গল এপ্রিল থেকে যদি দেখেন জুন অবধি নিচস্থ হয়ে যাবে। তো এই যে সময়কালটা জুন অবধি যে সময়কালটা চলছে, এই সময়টা আপনাদের বৃশ্চিক লগ্ন যাদের স্পেশালি তাদের কথাই বলবো, স্বাস্থ্যের দিকে নজর রাখা প্রয়োজন। বৃশ্চিক রাশি যাদের তাদের মেন্টাল হেলথের দিকে নজর রাখা প্রয়োজন। স্বাস্থ্য এই নয় যে খুব ডাউন থাকবে, কিন্তু আজ এটা কাল ওটা পরশু ওটা, এটা কিন্তু মেনলি কিছু কিছু প্রবলেমকে ক্রিয়েট করছে। তো এইটা কিন্তু আপনি যদি দেখেন জুন থেকে অনেকটা রিকভার করবেন এবং স্বাস্থ্যের সামগ্রিক উন্নতি এবং হেলথ ইমপ্রুভ করা, স্বাস্থ্যের দিকে ওভারঅল কিন্তু ভালো ফল পাওয়া, এটা কিন্তু জুন থেকে হওয়ার সম্ভাবনাই অতি প্রবল। জুনের আগের সময়টা নিয়ে একটু আলোচনা করি। জুন থেকে তো স্বাস্থ্য ভালো হচ্ছে, জুনের আগের সময় যে যে বিষয়গুলো খেয়াল রাখবেন, প্রথমত দেখুন আপনারা এই এপ্রিল মে জুন এই 3 মাসের যে সময়টা, এই সময়টা কিছুটা কিন্তু জুনের শুরু অবধি আর কি, মেনলি 11 তারিখ অবধি কিন্তু ইমিউনিটি সিস্টেম, রোগ প্রতিরোধ ক্ষমতা একটু দুর্বল থাকতে পারে। এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। বর্তমানে মার্চ থেকে মে অবধি যেহেতু এখানে পঞ্চম ভাবে শনি এবং রাহুর কম্বিনেশন চলবে, পেট, লিভার, কিডনি ইত্যাদি জাতীয় সমস্যার বিষয়ে সামগ্রিক ক্ষেত্রে একটু সচেতন থাকাটা জরুরি বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে। এই বিষয়গুলো একটু খেয়াল রাখবেন। আদারওয়াইজ অন্য সমস্যা নেই। এবার ক্রনিক ধরুন কারোর সমস্যা আছে, সেটা তো জন্মছক না দেখে তো বলা যাবে না, আপনার ব্যক্তিগত হরোস্কোপ আমায় কাউন্সেলিং করতে হবে, সেক্ষেত্রে বলা যেতে পারে। কিন্তু এখানে এই গোচর ফল অনুযায়ী এই সমস্যাগুলো মেনলি প্রাধান্য পাচ্ছে। আচ্ছা, মেন যে সমস্যাগুলো দেখুন, বৃহস্পতি ট্রানজিট হচ্ছে, বৃহস্পতি ট্রানজিট অষ্টম ভাবে হচ্ছে, পঞ্চম থেকে বা পঞ্চম পতি সপ্তম থেকে অষ্টম ভাবে হচ্ছে মে মাসে। তো সন্তানের হেলথের বিষয়টা আপনাকে কিন্তু জুন মাস থেকে একটু খেয়াল রাখতে হবে, সন্তানের হেলথের বিষয়টা। তাছাড়া সন্তান কি করছে না করছে, সন্তানের বিষয়ে ওভারঅল যে একটা গাইডেন্স বা তার বিষয়ে একটু কেয়ারফুল হওয়া। আমি যদি বলি সন্তানের বিষয়ে যত্নশীল হন, এটা বলতে যা বোঝায় সেটা কিন্তু অবশ্যই কিন্তু আপনারা যাদের সন্তান আছে বা সন্তান যারা ধারণ করে আছে, আগামী মে মাসের শেষ দিক থেকে এটা অবশ্যই পালন করবেন এবং এই বিষয়টা কাম্য বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে। এবং সন্তানের বিষয়ে যাবতীয় বিষয় আপনাকে কিন্তু কেয়ারফুল থাকাটা প্রয়োজন। এই নয় যে সন্তানের সবকিছু ডাউন হয়ে যাবে, সন্তানের বিষয়ে আমি শুধু কেয়ারফুল থাকার কথাটা বলবো। স্বাস্থ্য যদি সমস্যা হয় সেদিকটাও খেয়াল রাখবেন। নতুন সন্তান যোগের ক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনি যে সময়টা পাস করেছেন মে মাস অব্দি সময়টা বেশি ভালো থাকছে, মেয়ের পর থেকে নতুন সন্তান যোগের জায়গাটা মধ্যম প্রকৃতির থাকছে, অ্যাভারেজ থাকছে। অ্যাভারেজ বলতে যাদের দশান্তর্দশা কানেকশন দেবে তাদের ক্ষেত্রে নতুন সন্তান যোগ থাকবে, যাদের দশান্তর্দশা দুর্বল থাকবে তাদের ক্ষেত্রে সন্তান যোগের দেরি বিলম্ব অবশ্যই থাকবে। এটা কিন্তু অবশ্যই মে মাসের পর থেকে লাগু হচ্ছে, এই বিষয়টা আপনারা এইরকম ধরনের ফল পাবেন। তবে স্যারোগেসি, আইভিএফ এগুলোতে ভালো ফল পাবেন। দত্তক সন্তানের যোগাযোগ বর্তমানে তো চলছে, মে মাসের আগে অবধি সময়টায় প্রচেষ্টা করুন, হওয়ার সম্ভাবনা বাড়ছে এবং এই বিষয়ে প্রচেষ্টা করতে পারেন। আর সন্তানের বর্তমানে যাদের সন্তানকে নিয়ে প্রচন্ড চিন্তা বেড়েছে, সন্তান অবাধ্য, পড়ছে না, কোনো কাজ করছে না, এদের ক্ষেত্রে আমি মনে করি জুন মাস থেকে ভালো ফল পাবেন। মার্চ থেকে কিছুটা ভালো ফল পাবেন, জুন মাস থেকে ভালো ফল পাবেন। এই সময়টা খুব ডিস্টার্বিং থাকবে, জুন মাস থেকে ভালো ফল পাবেন। এই হচ্ছে সন্তান যোগের বিষয়টা। এবার হচ্ছে শত্রুতা। শত্রুরা দেখুন, শত্রু অধিপতি আপনাদের মঙ্গল, লগ্নপতি। মঙ্গলের বিভিন্ন অবস্থান শত্রু বিষয়ে বিভিন্ন রকম দিক ইন্ডিকেট করে। বর্তমানে বড় গ্রহ পাস না করলেও শত্রু নাশের যোগ থাকছে বাংলার বৈশাখ মাসে, সেই সময় শত্রুরা কিছুটা দূরীভূত থাকবে। অবশ্যই জুন মাসটায় যদি দেখেন, জুন মাসটায় কিছু মহিলাদের সঙ্গে বিবাদ অশান্তি কিছুটা থাকতে পারে, এটা অবশ্যই খেয়াল রাখতে হবে। আর এবং শত্রুদের সমস্যা থেকে বর্তমানে কিছু সমস্যা এসে মিটে যাওয়া, এই ধরনের সমস্যা বর্তমানে আছে। মানে কোনো শত্রুতার সমস্যা হলো কিন্তু তার সঙ্গে একটা মিউচুয়াল হয়ে গেল, একটা মানে একটা পেছনে পেছনে একটা ঠান্ডা লড়াই চলছিল, একটা সামনাসামনি এসে একটা ঝগড়ার মধ্যে দিয়ে একটা মীমাংসা সূত্র খুঁজে পেলেন, এগুলো বর্তমানে হওয়ার সম্ভাবনা আছে। একটা মিউচুয়াল হওয়া, এটা কিন্তু বর্তমানে হতে পারে। এবং বর্তমানে আমি আরো একটা কথা বলবো, যে কোনো রোগ আছে ধরুন, সেই রোগটার ভেতরে একটা প্রপার চিকিৎসা হলো, মানে ধরুন আপনার কোনো রোগ আছে, সেই রোগের বিষয়ে একটা প্রপার মেডিকেল গাইডেন্স পেলেন, মেডিকেল চিকিৎসা হলো, সেক্ষেত্রে বর্তমান সময়টা ভালো। আর যারা মেডিকেলি কোনো বড় চিকিৎসা করাতে চাইছেন তাদের ক্ষেত্রে এখন আপনি করাতে পারেন ফেব্রুয়ারি লাস্ট থেকে, তবে হাতে যদি সময় থাকে সেটা হচ্ছে আপনি 11 জুনের পর করতে পারেন, সেটা আরো বেটার হবে এবং কিছু ক্ষেত্রে ভালো ফল পাবেন। তবে মঙ্গল কেতু যোগ থাকলে এই বিষয়ে একটু জ্যোতিষ পরামর্শ জন্মছকে নিয়ে নেবেন, কারণ এই সময়ের পর থেকে মঙ্গল কেতু যোগ হবে, সেটা হয়তো আরো কিছুদিন পর থেকে আপনি আবার এগোতে পারেন। বছরে যেমন আপনার যদি দেখেন অক্টোবর থেকে ডিসেম্বর, এই সময়গুলো মেডিকেল চিকিৎসা করানোর জন্য ভালো। এটা আপনার দশান্তর্দশা কাউন্সিলিং করে করা দরকার, এটা অবশ্যই দেখতে পাচ্ছি। তো শত্রুতার সমস্যা সেরকম ভাবে থাকছে না, কিছু কিছু সময় থাকছে, সেটা আমি বলবো। বর্তমান সময় শত্রুর সঙ্গে মিটমাট করানো বা মিউচুয়াল করার জন্য খুব ভালো সময় চলছে। আর অবশ্যই এই জুন থেকে একটু মহিলাদের সঙ্গে বিবাদ অশান্তি এড়িয়ে চলবেন। তাছাড়া শত্রুর সমস্যা সেরকম ভাবে থাকছে না, মঙ্গল নিচস্থ থাকে, শত্রুরা দূরীভূত থাকবে। আর শত্রু বিষয়ে একটু চিন্তাশীল বা মন বেশি, বা শত্রু বিষয়ে একটু চিন্তা ভাবনা বেশি হচ্ছে, বা গুপ্ত শত্রুর বিষয়ে চিন্তা করছেন, সেটা 11 জুনের
পর থেকে 45 দিন মতো বেশি থাকবে, এটা অবশ্যই খেয়াল রাখতে হবে। জুন থেকে যদি জুন জুলাই এই সময়টা একটু থাকবে, তো এই বিষয়টা অবশ্যই একটু খেয়াল রাখতে হবে। অন্যান্য বিষয় ধরুন যারা একদমই জবলেস বা একদমই ধরুন বাড়ি গৃহবধূ, তাদের ক্ষেত্রে কেমন যাবে? দেখুন, যারা একদমই কোনো কাজের সঙ্গে যুক্ত নন, তাদের ক্ষেত্রে তো যুক্ত হওয়ার নতুন করে সম্ভাবনা আপনার ইচ্ছা না থাকলে হবে না, কিন্তু এই যে পরিস্থিতি বর্তমানে চলছে, অষ্টম ভাবে বৃহস্পতি, পঞ্চম ভাবে শনি, চতুর্থ ভাবে রাহু, কিছু করতে হবে। আমায় কিছু করতে হবে এবং নতুন করে আমাকে কিছু করার জন্য মন আমাকে সায় দিচ্ছে। এই বিষয়টা ম্যাক্সিমামই ছিল 2024-এ। 2025-এ যদি আমরা দেখি, এটা কিন্তু শনি পঞ্চম ভাবে প্রবেশের জন্য পূর্ব পূর্ণ কর্মফল আপনাকে দিতে পারে এবং নতুন উদ্যোগ, উদ্যোগে কিন্তু আপনি কিছুটা উদ্যমশীল হতে পারেন। বছরের এই ফেব্রুয়ারির পর থেকে যে সময়টা কাটবে, মার্চ, এপ্রিল, মে, জুন, এরকম সময় থেকে আপনি হতে পারেন এবং কিছু ইনকাম করার জায়গা, পঞ্চম ভাবে শনি, আপনি কিন্তু যদি আগে হয়তো কিছু শিখতেন, জানতেন, আগে হয়তো কোনো কাজ জানা আছে, দীর্ঘদিন চর্চার বাইরে আছেন, সেগুলো কিন্তু আবার রিস্টোর হতে পারে এবং সেই তার দ্বারা আপনি কিন্তু আবার জীবনে উপার্জনের জায়গায় এগোতে পারেন। এবং সেটা আমি মনে করি যে দশম ভাবে কেতু প্রবেশ তথা অষ্টম ভাবে বৃহস্পতি প্রবেশ আপনাকে কিন্তু কিছু বিষয়ে মোটিভেট করবে, আপনাকে নতুন করে আবার ভাবার এই বিষয়গুলোতে। বাড়ির গৃহবধূ থেকে আরম্ভ করে যারা বিভিন্ন কারণে চাকরি থেকে বিরত হয়ে আছেন, অনেকদিন আপনি বাড়িতে বসে আছেন, হয়তো অন্য ইনকামে চলছে, তো সেইগুলো থেকে আপনি কিন্তু আবার নতুন করে রিস্টোর করতে পারবেন। এটার ক্ষেত্রে আমি মনে করি এটা পজিটিভ যাবে। খেলাধুলোর সঙ্গে যুক্ত ব্যক্তিদের ক্ষেত্রে অবশ্যই বর্তমান সময় একটু চোটাঘাতের বিষয়টা খেয়াল রাখা দরকার। বর্তমান সময় এমন একটা সময় চলছে, খেলাধুলো ছাড়া এমনি ক্ষেত্রে একটু চোটাঘাতের বিষয়টা, ব্যথা বেদনার বিষয়টা একটু খেয়াল রাখতে হবে। তবে খেলাধুলোর জগতে যারা আছে তারা জুন থেকে কিন্তু ভালো ফল পাবেন এবং আমি মনে করি জুন থেকে ওভারঅল ভালো ফল পাবেন। এবং বাংলার বৈশাখ মাসটাও খুব ভালো যাবে, মে মাসটাও ভালো যাবে। এক্ষেত্রে কিন্তু সূর্য উচ্চস্থ থাকবে, এক্ষেত্রেও কিন্তু আপনি যদি দেখেন খেলাধুলোর জগতে যারা আছেন এই সময় থেকে খুব খুব ভালো রেজাল্ট পাবেন। বর্তমানে শুধু এপ্রিল থেকে 11 জুন অব্দি সময়টা কিছুটা কম্পিটিটিভ জায়গা, কম্পিটিটিভ পরীক্ষা হোক, কম্পিটিটিভ খেলাধুলো হোক, একটু দুর্বলতা থাকবে। আদারওয়াইজ ওভারঅল আপনি কিন্তু ভালো ফল অবশ্যই পাবেন। দেখুন, পার্সোনাল কেনাকাটি, আপনার গ্যাজেটস পারচেজ, কোনো ইলেকট্রনিক্সের জিনিস, বাড়ি গাড়ি কেনাকাটির ক্ষেত্রে এই মুহূর্তে সময়টা ভালো। সব থেকে আমি এই বিষয়টা একটু খেয়াল রাখতে বলবো, সেটা কবে? সেটা হচ্ছে ধরুন এই মার্চের শেষ থেকে অবশ্যই কিন্তু 18ই মে অব্দি সময়টা বাড়ি গাড়ি গ্যাজেটস যদি কিনতে চান একটু সাবধানে। এখানে কিন্তু ভুলভ্রান্তি, ভুলচুক হওয়া বা ভুল প্রোডাক্ট কিনে ফেলার যোগ আছে। এই বিষয়টা আপনাকে সচেতন, সতর্ক থাকতে হবে। এই জায়গাটা যদি আপনি সচেতন না থাকেন, কিছু ভুলচুক হওয়ার কিন্তু সম্ভাবনা বাড়ছে। তো এই বিষয়টাই আপনাদের কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে, সতর্ক থাকতে হবে, সজাগ থাকতে হবে, সচেতন থাকতে হবে। তারপরের সময়টা ওভারঅল ভালো ফল পাবেন, কিন্তু তার আগের সময়টা এই বিষয়টায় আপনাকে কিন্তু সচেতন এবং খেয়াল রাখতে হবে। বাড়ি গাড়ি গ্যাজেটস বা নতুন গৃহর যোগ অবশ্যই কিন্তু রাহুর পঞ্চম ভাব থেকে চতুর্থে প্রবেশের পর থাকবে এবং সেটা 18ই মে থেকে লাগু হবে। বর্তমান সময় চলছে, আমি শুধু মার্চের শেষ থেকে মের শেষ অব্দি একটু খেয়াল রাখতে বললাম। আবার কিন্তু আপনি মের 18 তারিখের পর থেকে এই বাড়ি গৃহ বাস্তু ইত্যাদি যোগগুলোর ভালো ফল পাবেন। পিতা গুরুজনদের সমস্যা থাকলে এই বিষয়ে একটু হেলথের ক্ষেত্রে বর্তমানে খেয়াল রাখবেন এবং কেতু ট্রানজিটের আগে সময়টা আপ টু মে মাস অব্দি এবং মে মাসের পরেও কিছুটা এই সময়টা পিতা গুরুজনদের হেলথের ক্ষেত্রে ভীষণ ভাবে কিন্তু সচেতন এবং খেয়াল রাখতে হবে। এই জায়গাটা কিন্তু কিছুটা দুর্বল ভাবের মধ্যে থাকছে, পিতা গুরুজনদের হেলথের ক্ষেত্রটা যাতে কিন্তু অবশ্যই খেয়াল রাখা যায়, এটা কিন্তু আপনাদের কাম্য। অন্যান্য বিষয়ের মধ্যে চলে আসছি। অন্যান্য বিষয়ের মধ্যে দেখুন, এখানে বিদেশ ভ্রমণ বা দূরযাত্রা যে কোনো কাজেই হতে পারে, চাকরি, ব্যবসা বা আপনার নিছকই ভ্রমণের তাগিদে বর্তমানে বিদেশ যাত্রার যোগ চলছে এবং জোরালো ভাবে চলছে। বিদেশ যাত্রার ক্ষেত্রে বর্তমান সময় কিন্তু খুব স্ট্রং। আপনি যদি চান এই সময় বিদেশ যাত্রা করতে পারেন এবং আমি মনে করি বিদেশ যাত্রার ক্ষেত্রে বর্তমান সময় খুব ভালো এবং বিদেশ যাত্রার ক্ষেত্রে আপনি কিন্তু একটা গুড রেজাল্ট পাবেন। আপনি যদি বিদেশ যাত্রা করতে চান এই সময়টা কিন্তু করতে পারেন, কোনো প্রবলেম থাকছে না এবং বিদেশ যাত্রার যোগ এই সময় আছে। আর এই যোগটা টানা মে মাস অব্দি চলবে। বিদেশ যাত্রা, বিদেশ ভ্রমণের ক্ষেত্রে, দূর ভ্রমণের ক্ষেত্রে ওভারঅল ভালো। রাহু কিন্তু অনেকে বলেন রাহু কিন্তু ঘর থেকে দূরে ভ্রমণ করায়। তো চতুর্থভাবে যখন রাহু প্রবেশ করবে, মানে 18ই মে পর থেকে বেড়াতে যাওয়া, ঘোরাঘুরি, ভ্রমণ যোগগুলো আপনার জন্য লাগু হবে। কিন্তু মায়ের হেলথ নিয়ে সমস্যা করাবে রাহু। এই মায়ের হেলথের বিষয়টা অবশ্যই মার্চ থেকে একটু খেয়াল রাখতে হবে। মাতৃস্থানীয় ব্যক্তির হেলথের বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে। পুরোনো প্রপার্টি, দীর্ঘমেয়াদী কোনো প্রপার্টির বিষয়ে কোনো অগ্রগতি, উন্নতি, এগুলো কিন্তু আপনার মে মাস থেকে আপনি ফিল করবেন। দেখুন, আমি এখানে অনেকগুলো পয়েন্ট কভার করলাম, প্রচুর অনেক পয়েন্ট এখানে কভার হলো। এর বাইরে অনেক প্রশ্ন আছে, অনেক বিষয় আছে, সব একটানা আলোচনা করা একটা রাশিফলের সম্ভব নয়। আপনারা প্রশ্নগুলো জানান, সেটা দেখে আমরা কিন্তু দীর্ঘ আলোচনা পরবর্তী রাশিফলগুলো করবো এবং আপনাদের যে বিষয়গুলো আমরা কিন্তু অবশ্যই জানাবো। অর্থনৈতিক বিষয়টা বলতে ভুলেই যাচ্ছিলাম, এটা একটু বলে নিই। দেখুন, আয় ভাবের ক্ষেত্রটা কেমন। দেখুন, একাদশ ভাবে কেতু অবস্থান করছিল। কেতু একাদশ ভাবে কি করে, আর্থিক উপার্জন তো প্রচুর দেয়, কিন্তু অর্থের প্রতি যে আপনার
চাই, ভোগ লালসাটা পেতে হবে, সেটাও কিন্তু কেতুর দ্বারা সংগঠিত হয় না। অনেক সময় কি হয়, বৃশ্চিক লগ্নের যারা জাতক জাতিকা অর্থ আসছে আপনি দান ধ্যান করে খরচ করে দিচ্ছেন, এই জাতীয় বিষয়গুলো অনেকের ক্ষেত্রে ঘটেছে। এবং এটা কিন্তু 14ই মের পর থেকে, এটা কিন্তু 18ই মের পর থেকে এটা কিন্তু লাগাম আসবে। এবং আর্থিক ক্ষেত্রে আপনি যদি ভাবেন সেভিংস ফান্ডিং বা আর্থিক ক্ষেত্রে কোনো পরিকল্পনা, যেমন বৃহস্পতি অষ্টমে গিয়েও দ্বিতীয় ভাবকে দৃষ্টি দেবে, আটকে থাকা অর্থ পুনরুদ্ধার, এটা কিন্তু টোটালি আপনার ক্ষেত্রে কিন্তু জুন মাস থেকে হতে শুরু করবে। বর্তমানে একটু খরচ প্রবণতার যোগ আছে, সেই খরচ প্রবণতার যোগগুলো কাটিয়ে যদি দেখেন এই বর্তমান সময়টা জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, এই যে সময়টা যখন পাস করে যাবে তখন কিন্তু জুন থেকে আপনার আর্থিক বৃদ্ধি উন্নতি বাড়বে। এবং জুন থেকে আমি মনে করি যে আর্থিক ক্ষেত্রে সঞ্চয় ভাবের উপর আপনার ফোকাস বাড়বে। সেভিংস ফান্ডিং, আটকে থাকা টাকা উদ্ধার, কোনো প্রভিডেন্ট ফান্ড, অফিস কাছারির টাকা উদ্ধার, এগুলোতে কিন্তু আপনি দারুণভাবে ফল পাবেন। ফাটকা লাভের ক্ষেত্রে বর্তমান সময় ভালো চলছে, তবে কিছু বিষয়ে ফাটকা লাভ হওয়ার সম্ভাবনা আছে শুক্র রাহু যোগের ক্ষেত্রে। তবে আমি শুধুমাত্র মে মাসটাকে একটু রিস্ক বলবো, রিস্ক ফ্যাক্টর কাজ করবে ফাটকা লাভের ক্ষেত্রে। আদারওয়াইজ অন্যান্য সময় আপনি কিন্তু ফাটকা লাভ পাবেন। তবে এটা মাথায় রাখবেন, মার্চ, এপ্রিল, মে এই সময়টা একটু ফাটকার ক্ষেত্রে মানে সর্বস্ব বিনিয়োগ না করাই উচিত, এখানটা একটু রয়ে সরে করানো উচিত, এখানটা কিন্তু দুর্বল ভাব থাকছে। এই বিষয়টা আপনাদের কিন্তু অবশ্যই সচেতন এবং খেয়াল রাখতে হবে। আদারওয়াইজ আপনি কিন্তু ইনকামের জায়গায় বছরের মধ্যবর্তী সময় থেকে যথেষ্ট ভালো ফল এখানে কিন্তু পাবেন। মামলা মোকদ্দমার গতিবিধির ক্ষেত্রে কিছু পজিটিভ চেঞ্জ, একটা মিটমাট হয়ে যাওয়া, ফাইনাল একটা ভার্ডিক আসা, মামলার ক্ষেত্রে একটা নিষ্পত্তির জায়গা তৈরি হওয়া, এগুলো কিন্তু আপনার জুন মাস থেকে আসার সম্ভাবনা অতি প্রবল। বর্তমানে যে সময়টা চলছে এই সময়টা, অর্থাৎ এই যে আপনার ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, এই ফেব্রুয়ারির শেষ থেকে মঙ্গল যেহেতু অষ্টমে অবস্থান করছে, যদি কোনো লোন মিউচুয়াল বা কোনো ধরনের আপনার মামলা মোকদ্দমা নিষ্পত্তির সুযোগ পান, নিশ্চিতভাবে সেটা অ্যাভেল করবেন এবং নিষ্পত্তির দিকে নিয়ে যাবেন। যদি সেটা না হয়, আপনি কিন্তু তারপরে জুন থেকে কিন্তু দীর্ঘমেয়াদী মামলাগুলো নিষ্পত্তির জায়গাটা খুঁজে পাবেন। তো এক্ষেত্রে নতুন মামলা করার ক্ষেত্রে যারা আগ্রহী, যারা ভাবছেন নতুন কোনো মামলা করবো বা মামলা কাউকে করতেই হবে, সেই টাইমটা জানতে চাইছেন, সেটা জুন মাস থেকে করুন। বাকিটা আপনার জন্মছক, দশান্তদশা আমাদের দেখতে হবে। এই ছিল আজকের আলোচনা, কেমন লাগলো জানাবেন। ডিটেল আলোচনা করলাম, ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই যুক্ত রাখবেন, প্রয়োজনে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন এই নাম্বারে। নমস্কার।